হ্যাঁ, আমার বিয়ে চলতেছে 8 বছর। 8 বছর পরে তার কয় মাস পরে ওই আমারে টাকা নিগে দাবি করে। তখন আমারে 50,000 টাকা দাবি। তখন আমি আরে বলি যে দেখো আমি ওর কোথায় পামু? আমার বাপ নাই, আমার মাটা বুইড়া অনেক। আমার মা তো কাজই করে না, অসুস্থ মানুষ। আমি কোথায় যাই টাকা করুম? এই নিয়ে জন্য তখন আমার মারধর করার পরে তখন আমি মেম্বার গো এলাকার মানুষকে জানাই। জানার তখন পরে এরা বসে তখন আমার আত্মীয় স্বজনের বলি। সবারে করার পরে তখন বসে এরা বইসায় আমার মিলে দিয়ে দেয়। ইস্টাম করে রাখে যে আজ পর থেকে 100 লাখ তুলবো না, কোনো খারাপ আসে বকাবকি করবো না। তাই 2-1 মাস আসছে, 15 দিন যেরকম যায় পরে আবার যে মাছ ধরে এরকম আবার আমি যাই স্যারকে বলি যে দেখেন ভাই আবার এরকম ব্যবহার করতেছে। পরে আমি কতদিন পরে এরকম করে পরে হেরে যায় তার ঠিক আছে আমি ডাকায় বলুমনি। এমন করে বলতে করতে করতে ওখানে এমন হয়ে গেছে যে ওই বাসা থেকে চলে গেছে গা। বাসা থেকে চলে গেছে গা, কোনো খবর নাই। আজকে 20 দিন হয়ে আহি বাসায় কোনো নাই। সেদিন আইসা পরে খালি আমার বলতেছে যে তোর না ডিপোজিট দিয়েছে, তুই কিসের জন্য এই জায়গায় রইছা? তুই তাদের বাড়ি থেকে যা। তখন আমি বলছি যে না আমার এদিকে মেম্বররা আত্মীয় তোমার আত্মীয় স্বজনরা রাখছে, সমাজে মাতবর রাখছে, তাকে হাতে বসে তুমি আমরা কেমনি দিবে দাও। আর তুমি যে আমার এত খারাপ বাসা, আমার 2টা মেয়ে আছে পায়ে তুলে ধরছি, দেখো আমার 2টা সন্তানের প্রতি তাকাও। আমাকে ভবিষ্যৎ অনেক কিচ্ছু না, আমার 2টা সন্তানের প্রতি তাকাইয়া মানুষের মতন মানুষ হয়ে যাও। যে ওকে তো বিয়ে দিত একটা মেয়া, ওকে তখন তো খারাপ বলবো যে মেয়ে 2টা বিয়ে দিবা কেমনি? তাহলে এনা তারপর আবার কয়, না তুই বাইরে থেকে চলে যা, আমি বাজার থেকে আইসা যেমন তোর দেখি না। পরে যে গেছে আর আসে নাই বাসায়। আসা পরে কিন্তু ওর মেয়া ফোনে আমার অনেক ডর দেখায়, ওর মেয়া জামাই ফোন দেয়, হুমকি দেয় যে আপনি এটা করা পারবেন না, ওইটা করা পারবেন না, আপনি টাকা আছে নি। আপনার নিজে? না, আগের মেয়ে। হ্যাঁ, আগের ঘরে আবার সতীনের মেয়ে। পোলা আছে একটা, কিন্তু বড় পোলাটা ই করে না, কিন্তু ছোট পোলায় আর এই মেয়া অনেক আমারে এর আগে মেয়ে আমার মারধরও করছে। আর ঘর খুবাইছে। আগে যে বিয়ে করছে সেটা জানা সত্ত্বেও কি আপনি বিয়ে করছেন? না, হে আগে বিয়ে করছে, তখন হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে, ছাড়া কাগজ মগজ আবার আত্মীয় স্বজনরা দেখে বাড়ি করে করে তখন বিয়ে দিয়েছে। মেম্বারও ডাকাইছিল, মেম্বারও ডাকায় মেম্বারও বলছে যে না একটা বাচ্চা, কিন্তু আমরা যারও জানতাম না যে আরো 2টা বাচ্চা আছে। যে এরকম ব্যবহার করতে মেম্বার করছে না আমার মতন ছেলে নাকি এত ভালো কিন্তু এইরকম ব্যবহার হচ্ছে, মানে টাকা পয়সা নিয়ে কোনো পর তুই বিদেশ করছা, তোর টাকা আছে, তুই টাকা যায় তোর বাপ মার কাছে যাইছা, ওই এটা আন, এই আলমারি আন, এই খাট। তারপর আমার ভাই বোনের জামাই আমার কষ্ট দেয় নিয়ে পরে আমার খাট বানাই দিছে 18,000 টাকা দিয়ে, যে থাক তাও আমার শালীরা কষ্ট না হয়, সুখে থাক, বাপটা নাই। আবার যে শুনতে এটা খাইবে চায় আমার বোনের জামাইতে, আমার বোনের জামাই মতন কোনো মানুষ নাই কিন্তু হ্যাঁ দিয়ে আমার খারাপ কথা বলে যে আমার বোনেরও দোষী। পরে যা মুখে তাই বলে যে মেম্বরের কাছে সেদিন বলছি, মেম্বর আমার অনেক খারাপ ভাষায় বকাবকি করেছে, আমার মায়ের শুদ্ধ আমার ভাগ্নি আমার ঘরে আমার আটকে রাখছিল। তখন আমার ভাগ্নি যায় থানায় দিয়ে কইছে যে আমি কেস করুম, এটা করুম। তখন মেম্বর আমার অনেক ক্ষেত্রে খায় আবি যাবি খায়, এত ভাষা যে খারাপ এটা আমি কোনোদিন এই যে মেম্বরে আমার এই বাসায় আমার বকাবকি করছে। তখন আমি কাঁদছি যে পরে আমার বলে তুমি স্বামীরে মারো, তুমি এটা করো। তখন আমি বলছি যে এলাকা মানুষ যদি কয় যে আমি হ্যাঁ হাত তুলছি, তাহলে আমার যে শাস্তি দেবেন আমি সে শাস্তি মাথায় পাইতে নিবো। তখন এটাই বলেছে, তখন আমার এই করে তারপরে ঘর তালা দিয়ে থুয়ে গেছো, তখন পুলিশে যাই তালাটা ভেঙে দিছে, কয় আপনার বসে। পরে পুলিশের কাছে যাই, পুলিশে কয় দেখেন নাই গেলে আমি কেমনি কি করুম। পুলিশের মেয়েরে ফোন দেয়, ওখানে হেরা কি বলে তা তো আমি জানি না। হে গেলে পরে কয় কি দেখি আপনি কি করুন যায়, আপনি বাসায় থাকেন। কিন্তু আমি তো আজকে কত দিন ধরে কিস্তি আছে আমার, 2,40,000 টাকা কিস্তি। এই যে মাসে কিস্তি দিতে আমি ঘর দিয়েছি, ঘর হ্যাঁ আমার স্বামী দিয়ে ঘর দেওয়াইছি। আমিও আমার বাপের বাড়িতে 1,40,000 টাকা নিয়েছি। আবার স্বর্ণ আমার আসলে স্বর্ণ বন্ধক থুইছি। এটা স্বর্ণ যে বন্ধক থুইছে এটা আমার বাসরের মেয়ের জামাই সামনে, হে ওর সাক্ষী আছে। তারপরে হ্যাঁ বাসরের মেয়েও আসলো, হ্যাঁরাও বলবো যে আমি থুইছি না থুইছি। পরে ওই বইটা আমার একটা কাগজ ছিল, কাগজটা ওই ফরে হেলাইছে, কিন্তু আমার বাস্তি জামাই আর আমার বাসরের মেয়ে জামাই আর মেয়ে কইছে যে কাকি সমস্যা নাই, আমারও সংসার আছে, আমার আল্লাহ 2টা সন্তান দিছি। আমি চাই না যে আপনার সংসার আপনি একটা হাত দেন আমার সন্তানগুলো লাগে, আপনি যেটা সত্য সেটা আমি বলুন। কালকে আমার মোবাইল আসলে কিছু আসলে আমার ওই বাসরের মেয়ে জামাই আমার মোবাইলটা কিনে দিছি যে কাকি তো আপনি চলেন, আপনি যদি খাওয়ার কষ্ট হয় আপনি আমার কাছে। তবে উনি কি করছে, কিন্তু হে পরশুদিনও আসছে, আমি পায়ে তুলে ধরছি যে দেখো যাও বের হয়ে গেছে, আমি যদি ভুল করে থাকি আমারে মাফ করে দাও, তুমি সন্তান ধরে ফেলে থাকাও। কিন্তু উনি আমার কয় তুই বাইর থেকে বাইরে বেরোছিস না, তুই তোর ডিপোজ দিয়ে দিস, তুই কি নিকে বেরতে দিস। পরে আমি বলছি কেমনি আমার ডিপোজ দিছ, আর তুমি যে আমার যে খারাপ ভাষা লিখেছ, তুমি আমার দৌড়ছাও এই করছাও। তখন ওই কয় না আমার কিছু শোনাই নাই, তুই বাইরে যাবি গে, নাকি তোমার মরণ চাস। তখন আমি বলছি ঠিক আছে। পরে আমাকে সমাজের মাতবার কাছে কইছে কয়েক আমি অনেক ডিপোজ দিয়েছি ওই ঘন্টার বাসায় কিসের জন্য। তখন মাতবারে কইছে যে না আপনি কেমনি ডিপোজ দিয়েছেন,
আপনারা বসেন, তারপর আমরা যেটা একটা ঠিক আছে আমরা রাখছি হারে তালা তোলা ভাঙ্গে আমরা ঘরে ঢুকাই দিছি। পরে এই কথা গেছে তখন হে আর আসে নাই, কোনো খবরও নাই এই যে আমরা কি করলাম না করলাম পরে। কিন্তু মেয়ে খালি জায়গায় জায়গায় ফোন দিয়ে আমার ডর দেখায়, হুমকি দেয় যে হ্যাঁ বাড়ি থেকে চলে যাবে কন, এটা করেন ওইটা করেন, হ্যাঁ মেয়ের বান্ধে মাইরে হালামো। তারপর যা মুখ হয় তাই করি। তারপর আল্লাহর ফিরে তাকাই দিয়েছে যে আল্লাহ যদি আমার সহায় থাকে, আমার তো বাপ নাই, ভাই একটা ভাই অসুস্থ, কে আমার পাশে যায় খারাইবো? আমার পাশে এমন কেউ নাই যে আমার পাশে যায় 2 টাকা দেওয়ার জায়গায় বাড়ি নাই। আমি অনেক কষ্টে আছি যে আমি